খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র নদিয়ার নবদ্বীপের ভালুকা কানাইনগর। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। 3 জন জমি মাফিয়া দুষ্কৃতী নিয়ে জমি দখল করতে এলে স্থানীয় মহিলা সহ এলাকার লোকজন বাধা দেয়। শুরু হয় দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি এবং বচসা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করলে পুলিশ পাল্টা লাঠি চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগও ওঠে। এলাকায় খেলার মাঠ দখলের অভিযোগ 3 প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয়দের বক্তব্য, আনুমানিক 2 বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে এলাকায়, যেখানে স্থানীয় লোকেরা খেলাধুলো করে। অভিযোগ, এলাকার বিষ্ণুপুর এলাকার রণ মিত্র, ভালুকা এলাকার গৌর ঘোষ ও দেপাড়া এলাকার জুব্বার শেখ এরা ভাড়াটে গুন্ডা এনে জমি দখল করতে আসে। তখন এলাকার লোকজন বাধা দেয়। আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় দেখায় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারা এসে পরিস্থিতি সামাল দেয়। প্রথমে দেপাড়া জুব্বার গুন্ডার ভাড়া জিততি কোথা থেকে গুন্ডার ভাড়া করে নিয়ে এসে দিয়ে আমাদের পিস্তল দেখাচ্ছে যে আমরা মেয়ে ছেলে কটাচ্ছে, আমাদের স্বামীরা সব কাজে গেছে। তারপর আমরা যে সামনে গেছি বলছে আমাদের কাছে আসলে পিস্তল দিয়ে তোদের মেরে দেবো। ওই নবদ্বীপ থানার পুলিশ এই ঝিকতিপুতার একটা গুন্ডার এসে আমাদের বলছে, যখনই পিস্তল বের করেছে আমরা মেয়ে ছেলে সব তখন জুটে গেছি। তখন আমাদের ওই যে চেঁচামেচি হয়ে তখন লোক এসে আমাদের মারধর করতে লেগেছে। কি কারণে এই মাঠ খেলার মাঠ, আজকে আমাদের ছেলেরা 25 বছর ধরে খেলা করছে। এই জমি 30 বছরের বেশি হবে, তাই সেই মাঠের কোনো উল্লেখ নেই। এখন এই দেপাড়া জুব্বারা এসে পর্চা দলিল সব লোকাল তুলচার এসে দেখছে, তাহলে ওটা দেপাড়া জুব্বার করছে। হচ্ছে বিগত আজকে 15-20 বছর ধরে আমাদের খেলাধুলো হয়, ছেলেরা খেলাধুলো করে এখানে। এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে, লেফড়া হয়েছে, সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে। এর থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য, পেপার শো করেছে, মীমাংসা হয়নি। তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কারোর এখনো হয়নি। ঝিটকোবতার থেকে একজনা দেপাড়ায় এসছে, দেপাড়ার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চেয়েছিল, তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে। তো এখানে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? ঘটনা বলতে এখানে কিছু লোকজন, এখানে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ফুটবল গ্রাউন্ড। এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে, তো সেখানের মধ্যে কিছু লোক সেখানের মধ্যে জায়গাটা কিনেছে বলেছে, এরকম তাদের কাছে দাবি করছে। যদিও তার সপক্ষে আমরা এখনও কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি, আমরাও পাইনি। তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে। তো তারপরের মধ্যে সেখানের মধ্যে পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নেয়। এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই আছে। এখানে পুলিশ ইনজিওর্ড এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে, সে বিষয়ে কি বলবেন? না, এখানের মধ্যে ওই যখন সেখানের মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিল, তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ টাইপের অ্যাসাল্ট টাইপের হয়েছিল। তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি, কাউকে সেখানে ছাড়া হবে না। এখন কি পরিস্থিতি কি আছে? একদম নির্বিঘ্নে, একদম পুরো শান্তিপূর্ণ। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? এখন আমরা একজনকে সেখানের মধ্যে নিয়ে গেছি, জাস্ট তাকে আটক বলাটাই এই সময়ের মধ্যে সমীচীন আছে। তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কী ঘটনা হয়েছিল আরও ইনডেপথে সেখানের মধ্যে আমরা তদন্ত করে দেখব, তারপরে সেখানের মধ্যে যা আইনগত ব্যবস্থা সব নেওয়া। আগ্নেয়াস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের? এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু পাইনি। পরবর্তী তদন্তে যদি উঠে আসে তখন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।